নামাজ না পড়লে কি হয়েছে? তার ইমান ঠিক আছে, তার বাপ দাদার সম্পত্তি ইমান, ইমান তার বাপ দাদার সম্পত্তি, সে দলিল করে নিয়ে আসছে। তো এই ইমান আবার ছুটে যায় কেমনে? ইমান আবার ছুটে যায় কেমনে? তার বাপ দাদার সম্পত্তি না, সে বলে নামাজ না পড়লে তো ইমান ঠিক আছে, অসুবিধা কি? জেনে রাখুন, দিন আলাহ, নামাজ নাই তো দিন নাই, কিসের তোমার ইমান? দিনই তো নাই, ধর্মই তো নাই। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় মুতাআম্মিদান মানে কন্টিনিউ লাগাতার ছাড়তে আছে ফাকাদ কাফারা, ওই ব্যক্তি কাফের হয়ে যায়। আপনি ফজরের নামাজ ছেড়ে দিছেন, জুহুরের নামাজ ছেড়ে দিছেন, আপনার কোনো চিন্তা নাই, আক্ষেপ নাই, দুঃখ নাই, আসরও চলে গেছে, কোনো দুঃখ নাই, মাগরিবও চলে গেছে, আপনার ভিতরে একটু কষ্ট লাগতেছে না, এসাও চলে গেছে, কোনো কষ্ট নাই, ধুমসে আপনি চলতেছেন, হাসি খুশি দিন পার করছেন, কোনো চিন্তা ভাবনা আপনার ভিতরে নাই। এইভাবে করে পরের দিনও চলে গেল, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর আপনার জিন্দেগি পার হয়ে গেছে, আপনার কোনো খবর নাই। রাসূল বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান, ও বান্দা রেগুলার নামাজ ছাড়তে আসো, কন্টিনিউ, একটু আক্ষেপ নাই, একটু দুঃখ নাই, ফাকাদ কাফারা, তুমি কুফরি করেছো। তুমি যদি এখন মরে যাও, জান্নাতের কোনো গ্যারান্টি নাই, বরঞ্চ কুফরি হালতে তোমার মৃত্যুটা হয়েছে। বেটা তুমি মরছো, কাফের হয়ে মরতেছো, আর তুমি বলছো নামাজ পড়ি না তো কি হয়েছে? ইমান তো ঠিক আছে, ইমান তোমার বাপদাদার সম্পত্তি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুক, সবাই পড়ি আমিন।